photorespiration is also known as C2 pathway. Now, why this very complicated reaction process, which is in fact a cyclic reaction process that involved three different cell organelles? One is chloroplast, the peroxisomes, and the mitochondria, is called the C2 pathway, as because in this cyclic reaction process, the first formed product is a 2-carbon compound called the phosphoglycerate. That's why this very complicated cyclic reaction process is known as C2 pathway. Now, my friends, keep remember the definitions of photorespiration. Photorespiration refers to a process in plant metabolisms where the enzyme Rubisco, that means ribulose biphosphate carboxylase, this particular enzyme oxygenates. Keep remember, this enzyme oxygenates the ribulose biphosphate, this is the carbon dioxide acceptor, instead of fixations of the carbon dioxide. যার ফলে কি হয়, এই ধরনের একটা সাইক্লিক রিঅ্যাকশন প্রসেস একটা স্টার্ট হয়ে যায়। অ্যান্ড কিপ রিমেম্বার, এই যে ফটোরেসপিরেশন যেটা রিঅ্যাকশন প্রসেস, দিস টাইপস অফ পাথওয়ে অনলি ফাউন্ড ইন দ্য C3 প্লান্টস। C4 প্লান্টসের মধ্যে এরকম ফটোরেসপিরেশনের কোনো সিস্টেমসই নেই সেখানে, কারণ এখানে যেমন অ্যাকচুয়ালি এই এনজাইম যেটা আছে রাইবুলোজ বাইফসফেট কার্বক্সিলেজ, এই এনজাইমটা সাধারণত এর কাজ হচ্ছে ফিক্সেশনস অফ দি কার্বন ডাইঅক্সাইডস উইথ দ্য রাইবুলোজ বাইফসফেট, অর্থাৎ এই এনজাইমটার যেটা নর্মাল যেটা ফাংশন সেটা কি, রাইবুলোজ যেটা বাইফসফেট, যেটা অ্যাকচুয়ালি কার্বন ডাইঅক্সাইড অ্যাকসেপ্টর, তার সঙ্গে কার্বন ডাইঅক্সাইড যোগ করা, অর্থাৎ ইট হেল্পস ইন ফিক্সেশনস অফ দি কার্বন ডাইঅক্সাইড উইথ রাইবুলোজ বাইফসফেট। কিন্তু বিশেষ পরিস্থিতিতে ইন সার্টেন কন্ডিশনস এই যে এনজাইমটা আছে এর যেটা ক্যাটালাইটিক প্রপার্টি সেটা চেঞ্জ হয়ে যায়, এবং তখন এনজাইমটা ইনস্টিড অফ ফিক্সেশন অফ কার্বন ডাইঅক্সাইড, রাইবুলোজ বাইফসফেটের সঙ্গে কার্বন ডাইঅক্সাইড ফিক্স না করে বরঞ্চ রাইবুলোজ বাইফসফেটের সঙ্গে কি ফিক্স করছে, অক্সিজেন ফিক্স করছে। তো অক্সিজেন ফিক্সেশন হওয়া মানে কি, দিস ইজ এ কাইন্ড অফ অক্সিডেশন রিয়াকশন, এবং রিয়াকশনের শেষে কি হয়, যেটা কার্বন ডাইঅক্সাইড অ্যাকসেপ্টর, ইট ব্রেকস ইনটু টু পার্টস, একটা হচ্ছে 2 কার্বন কম্পাউন্ড ফসফোগ্লিসারেট, আর একটা হচ্ছে 3 কার্বন কম্পাউন্ডস ফসফোগ্লিসারিক অ্যাসিডস which enter into the Calvin cycle. তো আমরা অল্প ইন ডিটেলস ব্যাপারটা বুঝে নেই যে এই এনজাইমটা অ্যাকচুয়ালি এখানে কি রোল প্লে করছে, এবং এই এনজাইমটা অ্যাকচুয়ালি এরকম কি কন্ডিশনে তার ক্যাটালিটিক প্রপার্টিটা কি হয়, চেঞ্জ হয়ে যায়। মাই ফ্রেন্ডস, এখানে আমরা আলোচনা করছি, সো দিস ইজ দ্য ক্যালভিন সাইকেল। প্রথমে আমরা ক্যালভিন সাইকেলটা নিয়ে অল্প আরেকবার আমরা দেখে নিই। এটা ক্যালভিন সাইকেল অ্যাকচুয়ালি এই রিয়াকশনটা স্টার্ট হয় উইথ অ্যাকসেপ্টেন্স অফ কার্বন ডাইঅক্সাইড বাই দ্য রাইবুলোজ 1,5 বাইফসফেটস, এবং রিয়াকশনে যেটা ফার্স্ট ফর্ম প্রোডাক্ট তৈরি হয় দ্যাট ইজ এ 3 কার্বন কম্পাউন্ড কল দি ফসফোগ্লিসারিক অ্যাসিড। এরপর পরপর কিছু ইন্টারমিডিয়েট প্রোডাক্টস তৈরি হবে, এবং ফাইনালি আমরা এখানে কি পাবো, হেক্সোজ সুগার। এখানে এই যেটা ফার্স্ট যেটা রিয়াকশন, অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড ফিক্সেশন যেটা রিয়াকশন, এই রিয়াকশনটাকে ক্যাটালাইসিস করে একটা এনজাইম কল দি রুবিস্কো অর রাইবুলোজ বাইফসফেট কার্বক্সিলেজ। ওকে, সো দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট এনজাইম। এই এনজাইমটা অ্যাকচুয়ালি ইট ক্যাটালাইজেস দ্য ভেরি ফার্স্ট রিয়াকশনস ইন দ্য ক্যালভিন সাইকেল, যেখানে রিয়াকশন স্টার্ট হয় উইথ অ্যাকসেপ্টেন্স অফ কার্বন ডাইঅক্সাইড বাই দি রাইবুলোজ 1,5 বাইফসফেট, এবং ফার্স্ট ফর্ম প্রোডাক্ট তৈরি হচ্ছে 3 কার্বন কম্পাউন্ড ফসফোগ্লিসারিক অ্যাসিডস। কিন্তু এই যেটা এনজাইম, এই এনজাইমটা ভেরি সেন্সিটিভ টু অক্সিজেন। আমরা এই ফ্লো চার্টটাতে দেখে নিই। এটা হচ্ছে এনজাইমটার নর্মাল ফাংশনস। কি করে এনজাইম, অল্প আগেও আমি এখানে বললাম, ইট অ্যাকচুয়ালি ক্যাটালাইজেস দ্য কার্বন ডাইঅক্সাইড ফিক্সেশন রিয়াকশন, যেখানে কার্বন ডাইঅক্সাইড গেট ফিক্সড বাই দ্য রাইবুলোজ 1,5 বাইফসফেটস, এবং রিয়াকশনের শেষে কি প্রোডাক্ট তৈরি হচ্ছে, 3 কার্বন কম্পাউন্ড কল দি ফসফোগ্লিসারিক অ্যাসিডস। But in certain condition, যেমন drought, high oxygen concentration, low carbon dioxide concentration, তো এরকম কিছু সার্টেন কন্ডিশনে কি হয়, আর যেহেতু এই এনজাইমটা ভেরি সেন্সিটিভ টু অক্সিজেন,
যদি অক্সিজেন কনসেন্ট্রেশনটা যদি অধিক বেশি হয়ে যায়, তখন এই এনজাইমটা কিন্তু তার যেটা ক্যাটালাইটিক প্রপার্টি সেটা কিন্তু চেঞ্জ হয়ে যায়। এই এনজাইমটা অল্প আগে ছিল রাইবোলোস বাইফসফেট কার্বক্সিলেস, বাট ইন প্রেজেন্স অফ হাই অক্সিজেন কনসেন্ট্রেশন ইট কনভার্ট ইন্টু রাইবোলোস বাইফসফেট অক্সিজেনেস। অর্থাৎ এনজাইমটার যেটা ক্যাটালাইটিক প্রপার্টি টাইপটাই চেঞ্জ হয়ে যাচ্ছে। এখন এই এনজাইমটা কি করছে, অল্প আগেই কিন্তু এনজাইমটার যেটা ফাংশন ছিল সেটা ছিল কার্বন ডাইঅক্সাইড ফিক্সেশন, কিন্তু এখন এনজাইমটা কি করবে, এটা ইনস্টিড অফ কার্বন ডাইঅক্সাইড ফিক্সেশন it will catalyzes the fixations of the oxygen by the ribulose 1,5 biphosphate. So এটা ছিল কার্বন ডাইঅক্সাইড অ্যাকসেপ্টর মলিকুলস, যেটার কাজ ছিল যে এটা কার্বন ডাইঅক্সাইডটাকে অ্যাকসেপ্ট করে ক্যালভিন সাইকেলটাকে কন্টিনিউ করবে। কিন্তু এখন দেখা যাচ্ছে যে এই যেটা এনজাইম রাইবোলোস বাইফসফেট কার্বক্সিলেস, এটার ক্যাটালাইটিক প্রপার্টিটা যখন চেঞ্জ হয়ে যায়, তখন এটা ডাইরেক্ট কার্বন ডাইঅক্সাইডের সঙ্গে এটাকে যুক্ত না করে বরঞ্চ অক্সিজেনের সঙ্গে এটাকে কি করে, যুক্ত করে। যার ফলে কি হয়, রাইবোলোস 1,5 বাইফসফেট অক্সিজেনের সঙ্গে যুক্ত হওয়া মাত্রই, মানে এটা কি অক্সিডেশন রিয়াকশন, ফলে এটা ভেঙে গিয়ে কি তৈরি হচ্ছে, ফসফোগ্লিসারেট। ইট ইজ এ টু কার্বন কম্পাউন্ডস, আর সাথে তৈরি হচ্ছে একটা 3 কার্বন কম্পাউন্ড কল দি ফসফোগ্লিসারিক অ্যাসিডস। তো এই যেটা ফসফোগ্লিসারিক অ্যাসিড তৈরি হয়, এটা ডাইরেক্ট ক্যালভিন সাইকেলে এন্টার করে যায়, আর 2 কার্বন কম্পাউন্ড যেটা রয়ে গেল ফসফোগ্লিসারেট, এটাও পরে গিয়ে কি হয়, ফসফোগ্লিসারিক অ্যাসিডে কনভার্ট হচ্ছে। কাজে এই 2 কার্বন কম্পাউন্ড এটা যে এরপরে গিয়ে আবার ফসফোগ্লিসারিক অ্যাসিডে কনভার্ট হয়, এর যেটা রিয়াকশন সাইকেল প্রসেস, এই সাইক্লিক রিয়াকশন প্রসেসটাকে বলা হয় ফটো রেসপিরেশন। যে কি করে এই গ্লিসারিক যেটা আছে সেটা আবার কি করে ফসফোগ্লিসারিক অ্যাসিডে কনভার্ট হচ্ছে এবং সেটা গিয়ে আবার ক্যালভিন সাইকেলে এন্টার করছে। তো এই যেটা সাইক্লিক যেটা রিয়াকশন প্রসেস এখন আমরা দেখব, সেটাই হবে কি C2 পাথওয়ে বা ফটো রেসপিরেশনস। ওকে, সো এটাই কারণ অ্যাকচুয়ালি যে কেন এই ফটো রেসপিরেশন প্রসেসটা স্টার্ট হয়, আর কেনই বা এই ফটো রেসপিরেশন বা C2 পাথওয়ে এটা শুধুমাত্র আমরা C3 প্ল্যান্টসের মধ্যেই পাই। কারণ C4 প্ল্যান্টস, সেখানে কার্বন ডাইঅক্সাইড কনসেন্ট্রেশনটা কম হওয়ার চান্স নেই, কারণ সেখানে অ্যাকচুয়ালি ক্যালভিন সাইকেলের জন্য যেটা কার্বন ডাইঅক্সাইড দরকার, সেই কার্বন ডাইঅক্সাইডের সোর্স হিসাবে কাজ করে কে ম্যালিক অ্যাসিডস। কিন্তু C3 প্ল্যান্টসের ক্ষেত্রে কিন্তু কার্বন ডাইঅক্সাইডের ডাইরেক্ট সোর্স হচ্ছে অ্যাটমসফিয়ার। কাজে সেখানে যদি কোনো কারণে কার্বন ডাইঅক্সাইড কনসেন্ট্রেশন কমে যায়, এবং ইন আদার সার্টেন কন্ডিশন অলসো ড্রট হাই লো কার্বন ডাইঅক্সাইড কনসেন্ট্রেশন, তো এই সমস্ত অবস্থায় কি হয়, এনজাইমটার ক্যাটালাইটিক প্রপার্টিটা চেঞ্জ হয়ে যায়। ইট কনভার্ট ইনটু অক্সিজেনাস এনজাইমস ফ্রম দি কার্বক্সিলেস, এবং এনজাইমটা তখন কি করে, ইট ক্যাটালাইসেস দ্য অক্সিজেনেশন রিয়াকশনস অফ দি রাইবোলোস 1,5 বাইফসফেট। আর যার ফলে কি হয়, রিয়াকশনের শেষে ফসফোগ্লিসারিক অ্যাসিড শুধু তৈরি হয় না, বরঞ্চ কার্বন ডাইঅক্সাইড অ্যাকসেপ্টরটা ভেঙে গিয়ে দুটা পার্ট হয়, তার একটা ফসফোগ্লিসারিক অ্যাসিড তৈরি হয়, একটা তৈরি হয় কি ফসফোগ্লিসারেট। এই ফসফোগ্লিসারেটটাই আবার কি হয়, একটা ভেরি কমপ্লিকেটেড যেটা সাইক্লিক রিয়াকশন প্রসেস আছে, সেটার মাধ্যমে এটা আবার কিসে কনভার্ট হয়, ইনটু ফসফোগ্লিসারিক অ্যাসিড, আর তারপর সেটা গিয়ে কোথায় এন্টার করে, ইনটু দ্য ক্যালভিন সাইকেল। তো কি করে গ্লিসারেটটা আবার ফসফোগ্লিসারিক অ্যাসিডে কনভার্ট হচ্ছে, দ্যাট ইজ দ্য ফটো রেসপিরেশনস। তো আমরা দেখে নিচ্ছি এখন। তো এখানে ডায়াগ্রামে আমি অল্প আগেও বলেছি যে অ্যাকচুয়ালি দিস C2 পাথওয়ে ইনভলভ 3 ডিফারেন্ট সেল অর্গানিলিস। একটা হচ্ছে ক্লোরোপ্লাস্ট, পারঅক্সিজমস, এবং তার সঙ্গে আছে মাইটোকন্ড্রিয়া। তো রিয়াকশনটা শুরু হয় ইন দ্য ক্লোরোপ্লাস্ট বাই দি উইথ অ্যাকসেপ্টেন্স অফ অক্সিজেন বাই দ্য রাইবোলোস বাইফসফেটস। অ্যাকচুয়ালি এটা হতে লাগছিল না, বাট ইন সার্টেন কন্ডিশন, যেমন হাই অক্সিজেন কনসেন্ট্রেশন, লো কার্বন ডাইঅক্সাইড কনসেন্ট্রেশন অ্যান্ড ডিউরিং ড্রট কন্ডিশনস, সেখানে কি হয়, যেটা রিয়াকশন স্টার্ট হয় সেটা হয় উইথ অ্যাকসেপ্টেন্স অফ অক্সিজেন বাই দি কার্বন ডাইঅক্সাইড অ্যাকসেপ্টর, দ্যাট ইজ রাইবোলোস বাইফসফেট। এবং এই রিয়াকশনটাকে ক্যাটালাইসিস করছে কে রাইবোলোস বাইফসফেট অক্সিজিনেস। যে এনজাইমটা কি এনজাইম ছিল, রাইবোলোস বাইফসফেট কার্বক্সিলেস। এনিওয়ে, রিয়াকশনের পর তৈরি হলো কি ফসফোগ্লিসারিক অ্যাসিড হুইচ ডাইরেক্টলি এন্টার ইনটু দ্য ক্যালভিন সাইকেল,
আর যেটা ফসফোগ্লিসারেট তৈরি হয়, যেহেতু এটা আনস্টেবল 2 কার্বন কম্পাউন্ডস, এটা সাথে কিসে কনভার্ট হয় ইনটু দ্য গ্লাইকোলিক অ্যাসিডস, এর এনজাইমেটিক কনভার্সন হয়। এরপর এই গ্লাইকোলিক অ্যাসিড সেটা অ্যাকচুয়ালি পাস হয় কোথায়, ইনটু দ্য পারঅক্সিজম। পারঅক্সিজম যেটা গ্লাইকোলিক অ্যাসিড যেটা রিসিভ করে ফ্রম দি ক্লোরোপ্লাস্ট, সেটাকে সে এনজাইমেটিক্যালি কনভার্ট করে ইনটু দ্য গ্লাইঅক্সিলেট। এরপরে গ্লাইঅক্সিলেট কনভার্ট হয় ইনটু দ্য গ্লাইসিন, ওয়ান অফ দ্য ভেরি ইম্পর্টেন্ট অ্যামাইনো অ্যাসিডস। এরপরে গ্লাইসিন রিসিভড বাই দি মাইটোকন্ড্রিয়া। পারঅক্সিজম থেকে তৈরি হওয়া এই যেটা গ্লাইসিন, এটা পরে কে রিসিভ করে, মাইটোকন্ড্রিয়া এটাকে রিসিভ করে নেয়। মাইটোকন্ড্রিয়া এই গ্লাইসিনটাকে আবার কনভার্ট করতে পারে ইনটু দ্য স্যারিন। এখানে একটা ডিকার্বক্সিলেশন রিয়াকশনস হয়, ঠিক আছে, যার ফলে গ্লাইসিন এটা কনভার্ট হয় ইনটু অ্যানাদার ইম্পর্টেন্ট টাইপ অফ অ্যামাইনো অ্যাসিড কল দিস স্যারিন। এইভাবে মাইটোকন্ড্রিয়ার ভিতর স্যারিন নামের যেটা অ্যামাইনো অ্যাসিডস তৈরি হচ্ছে, এটা আবার রিটার্ন হয় কোথায়, ইনটু দ্য পারঅক্সিজম। সেখানে অ্যাকচুয়ালি কি হয়, পারঅক্সিজমে আসার পর কি হয়, ইট গেট রিডিউসড, এটার রিডাকশন হয় এবং সেটা কনভার্ট হয় কিসে, গ্লিসারেট। গ্লিসারেট যেটা পারঅক্সিজমে প্রডিউস হচ্ছে, সেটা ফাইনালি কোথায় রিসিভ হয়, আবার ইনটু দ্য ক্লোরোপ্লাস্ট, সেটা আবার ক্লোরোপ্লাস্টে রিটার্ন হবে। গ্লিসারেট এরপরে ক্লোরোপ্লাস্টে রিটার্ন হওয়ার পর সেটার ফার্দার এনজাইমেটিক কনভার্সন হয় ইনটু দ্য ফসফোগ্লিসারিক অ্যাসিড অ্যান্ড দেন ইট এগেন এন্টার ইনটু দ্য ক্যালভিন সাইকেল। তো এই যে রিয়াকশন প্রসেসটা আমি দেখালাম, আমি অল্প আগেও বলেছিলাম এখানে যে photorespiration reaction is nothing but it is actually a cyclic reaction process in which the phosphoglycerate, it is a 2 carbon compounds, সেটা আবার কিসে কনভার্ট হয় ইনটু দ্য ফসফোগ্লিসারিক অ্যাসিড। সেটাই হচ্ছে ফটোরেসপিরেশন, যে কিভাবে এই 2 কার্বন কম্পাউন্ডটা আবার ফসফোগ্লিসারিক অ্যাসিডে কনভার্ট হচ্ছে এবং তারপর সেটা গিয়ে কোথায় এন্টার করে ইনটু দ্য ক্যালভিন সাইকেল। ওকে, এখন আমরা দেখছি এর কিছু সিগনিফিক্যান্স বা এর ইম্পর্টেন্স অ্যাকচুয়ালি কি। Look, my friends, photorespiration has a useful role in protecting the plants from photooxidative damage under the condition of high light and limited carbon dioxide supply. So keep remember, this is one of the most important significance of the photorespirations. This cyclic reaction process, though it is very complicated reaction process, it consumes many numbers of ATP also, but এর যেটা ইম্পর্টেন্স বা সিগনিফিকেন্স সেটা হচ্ছে ইট প্রোটেক্টস দ্য প্লান্টস ফ্রম ফটো অক্সিডেটিভ ড্যামেজ আন্ডার দিস কন্ডিশনস, যেমন লো কার্বন ডাইঅক্সাইড কনসেন্ট্রেশনস অ্যান্ড ইন ড্রট কন্ডিশনস। দ্য সেকেন্ড যেটা সিগনিফিকেন্স বা ইম্পর্টেন্স অফ ফটো রেসপিরেশন ইজ দ্যাট, সেটা হচ্ছে যে ইট প্রডিউস ইউজফুল অ্যামাইনো অ্যাসিডস লাইক গ্লাইসিন, স্যারিন। কাজে রিয়াকশন প্রসেসটাতে আমরা দেখছি যে ইন পারঅক্সিজমস অ্যান্ড মাইটোকন্ড্রিয়া সেখানে কিছু ইম্পর্টেন্ট অ্যামাইনো অ্যাসিডস তৈরি হয় যেটা প্লান্ট মেটাবলিজমসের জন্য প্রয়োজন হতে পারে। থার্ড হচ্ছে ইট অলসো রিজেনারেট ফসফোগ্লিসারিক অ্যাসিড ফর ক্যালভিন সাইকেল, কারণ কার্বন ডাইঅক্সাইডের যদি ডেফিসিয়েন্সি হয় বা অভাব হয় তাহলে ক্যালভিন সাইকেলটা তো চলবে না, বিকজ ক্যালভিন সাইকেল চলতে গেলে সেখানে কার্বন ডাইঅক্সাইডের দরকার হবে। তো অ্যাকচুয়ালি এই রিয়াকশন প্রসেসটা স্টার্টই হয় ইন দিস কন্ডিশন যখন কার্বন ডাইঅক্সাইডের কনসেন্ট্রেশনটা কম থাকে। তো কার্বন ডাইঅক্সাইডের কনসেন্ট্রেশন কমে গেলে ক্যালভিন সাইকেলটা স্টপ হয়ে যাবে। এই ক্যালভিন সাইকেলটা যাতে স্টপ না হয় তার জন্য ক্যালভিন সাইকেলে রেগুলার ফসফোগ্লিসারিক অ্যাসিড সাপ্লাই দিয়ে থাকে পার্টিকুলার এই রিয়াকশন প্রসেসটা। এখানে অ্যাকচুয়ালি ফসফোগ্লিসারিক অ্যাসিড ফর্মেশন হওয়ার কথা বাই অ্যাকসেপ্টেন্স অফ কার্বন ডাইঅক্সাইড বাই রাইবোলোজ বাইফসফেট, কিন্তু সেটা এখানে হতে পারে না। এখানে ডাইরেক্ট কি হয়, রাইবোলোজ বাইফসফেট এটা কি হয়, গেট অক্সিজেনেটেড এবং সেটা ভেঙে গিয়ে কি তৈরি হয়, ফসফোগ্লিসারিক অ্যাসিড, যেটা ক্যালভিন সাইকেলে এন্টার করে যাচ্ছে। আর যেটা 2 কার্বন কম্পাউন্ডস আরেকটা পার্ট থেকে যায় সেটাও এরপরে কিসে কনভার্ট হচ্ছে, আবার ফসফোগ্লিসারিক অ্যাসিডে কনভার্ট হয়ে ক্যালভিন সাইকেলে এন্টার করে যায়। কাজেই এই যেটা C2 pathway বা ফটোরেসপিরেশন, এটা আরেকটা সিগনিফিকেন্স হচ্ছে ইট রিজেনারেটস দ্য ফসফোগ্লিসারিক অ্যাসিড ফর ক্যালভিন সাইকেল। এবং লাস্ট যেটা ইম্পর্টেন্স সিগনিফিকেন্স সেটা হচ্ছে ফটোরেসপিরেশন, দিস C2 pathway ডিক্রিজেস দ্য ইল্ড অফ C3 প্লান্টস, এখানে টোটাল যেটা প্রোডাকশনস সেটা কি হয়, কমে যায়। সো দ্যাটস ওয়াজ অল ইন দিস ক্লাস রিগার্ডিং দ্য C2 pathway or photorespiration. Thank you.